আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হবে লাইলাতুল কদরের গুরুত্ব ও ইবাদত নিয়ে। লাইলাতুল কদর কি? এই রাতের ফজিলত কি? আমরা কিভাবে এই রাতটি সঠিকভাবে পালন করতে পারি? কদর শব্দটি মহানত্ব বা গুরুত্ব বোঝায়। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদাপূর্ণ করে রেখেছেন কোরআনে। লাইলাতুল কদর, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এই রাতে কোরআন শরীফ প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল। হাদিসে লাইলাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে এই রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হবে। লাইলাতুল কদরের ফজিলত। সূরা কদরের গুরুত্ব। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাতে হাজার মাসের মতো ইবাদত করতে পারলে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের অবতরণ। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং শান্তি ও বরকত নিয়ে আসেন। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন, তারা আল্লাহর তরফ থেকে শান্তি ঘোষণা করেন। এটি বিশেষ একটি রাত। এটি এমন একটি রাত যেখানে আমাদের গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে এবং আল্লাহর রহমত ও বরকত প্রবাহিত হয়। লাইলাতুল কদরের সময় নির্ধারণ। কোন রাতে লাইলাতুল কদর হতে পারে? শেষ দশক, বিশেষত 21, 23, 25, 27 এবং 29 তারিখে এটি হতে পারে। হাদিসে এসেছে, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে খোঁজো। লাইলাতুল কদরের ইবাদত। ইবাদত কি হতে পারে? কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল নামাজ, বিশেষভাবে রাতের নামাজ, তামাম নফল নামাজ আদায় করুন। দোয়া ও ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাদাকা, সাদাকা বা দান করা, বিশেষভাবে দরিদ্রদের সাহায্য করা। এই রাতের জন্য একটি বিশেষ দোয়া, মানে একটি প্রিয় দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো প্রিয় বন্ধুরা, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বন্ধুরা বেশি বেশি পড়বেন। শুধু লাইলাতুল কদরের রাতে না, এমনি দিনেও পড়বেন। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও উপদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করতেন, রাতের নামাজে সময় কাটাতেন। সাহাবীরা বিশেষভাবে এই রাতে অনেক বেশি ইবাদত করতেন। লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব মনে রাখা উচিত। আমরা যতটুকু পারি এই রাতটি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছ থেকে বরকত লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত এবং রহমত দান করুন। যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে, একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।